ভেরি গুড গার্ল। আপনাদের কাছে জানতে চাও এখানে কি ডিসপ্লে করছে, এগুলো তোমাকে জানতে হবে। এটা হচ্ছে মনে করো তোমার বাড়ির চারপাশে এলাকা, ঠিক আছে? এই যে তোমার বাড়ির কাছে ধরো বিদ্যালয় আছে, এটা মনে করো তোমার বাড়ি। তোমাদের বাড়িতে তো অনেক ময়লা আবর্জনা হয় না? তো এগুলো ধরো কন্টেনারে তোমার মাল রাখা যায় না, ডাস্টবিনে ময়লা আবর্জনা রাখে না। তো এই ময়লা আবর্জনাগুলো কেউ নিয়ে যায়, একজন নিয়ে যায় না, তো তিনি এগুলো সব ময়লা আবর্জনা সংরক্ষণ করে নিয়ে যায় এবং এইখানে রাখে, বুঝছো? তো এইখান থেকে আবার তারা কি করে অপচনশীল এবং পচনশীল দ্রব্যে আলাদা করে, মানে যেগুলো পচা সেগুলো এই যে এখানে রাখে, আর যেগুলো পচে না যেমন প্লাস্টিক সেগুলো এখানে রাখে, বুঝছো? তারপর এখান থেকে এই যে তুমি এটা বুঝবা, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এগুলো হচ্ছে গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, বুঝছো? তৈরি হয়। তারপরে এই যে এখানে এই গ্যাসটা উৎপন্ন হবে। তারপরে এই যে পুরানো কাগজ, তারপরে হোটেল হয় না যেগুলো, সেগুলো এই রুমের ভিতরে দেবে, দিয়ে এর মধ্যে সব উড়ে যাবে, বুঝছো? উড়ে গিয়ে এই যে পিস, চেনো পিস, ওই যে পিস রাস্তার কাছে তৈরি করে পিস উৎপন্ন হবে। আর এই যে আর তোমার বাড়ির পাশে রাস্তাটা মনে করো এরকম সুন্দর হয়ে যাবে, বুঝছো? এই যে এটা রয়েছে পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম মানে যেখানে হাঁস মুরগি পোল্ট্রি রাখা হয়, চেনো? হ্যাঁ, ওই যে মুরগি পালন করা হয় ওইখানে। ওই যে তারপরে হচ্ছে ওই যে বড় মুরগি সব মিষ্টি থাকে, মানে বুঝছো? হ্যাঁ, ওইগুলো এই যে এখানে রাখা হয়। এখানে রাখানোর পরে পাইপের মাধ্যমে এইখানে নিয়ে যাওয়া হয়। তারপরে তোমার মা রান্না করে না, মিথেন গ্যাস, তোমার মা সিলিন্ডারে রান্না করে না, ওই যে ওখানে যে গ্যাস উৎপন্ন হয়, এই যে এই গ্যাস এই পিভিসি পাইপের মাধ্যমে তোমার বাড়িতে লাগানো হয়, বুঝছো? হ্যাঁ, এটা কি আপনি বোটানি থেকে তুমি যখন বড় হবা তখন দুই ধরনের বায়োলজি থাকে, একটা হচ্ছে বোটানি আর একটা জুলজি। এই বোটানির বায়ো থেকে আর আমরা একটা বায়ো রিয়াক্টর নাম দিয়েছি, কারণ এটা একটা বিক্রিয়া চলতেছে ভিতরে, এবং এটা হলো তোমার একটা গাছ। গাছ তো দেখছো শিকড় হয় গাছের পাতা হয়, কিন্তু এটার কোনো পাতা নেই, শিকড় নেই। এটা পানির ভিতরে, পানির ভিতরে গাছ ওদিকে অন্ধকার তোমার আমাদের যা যা দেয় তা যা দিতে পারে, শুধু ফল মাত্র। এটাকে ফল দিতে পারবে না পানির পেরেছো? আমারটা তো বুঝছো? ওটা দেখো ভালো করে দেখো। তোমার একটা গাড়ি যে এটা, এই গাড়িটা আগুনের ভিতরে ঢুকতে পারবে। ঢোকার পরে এটার নিচে একটা ড্রিল মেশিন আছে, এটা মাটির সাথে নিজেকে লাগাই নেবে। লাগানোর পরে সে আর মানে নড়বে না, সেটা তখন সে পানি নিয়ে বাইরে আর এখানে একটা ক্যামেরা আছে, এটার সাথে মোবাইলের সাথে দেখা